রান্না করব মাশরুম। এই যে মাশরুম নিয়ে নিয়েছি টমেটো, নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, নিয়েছি একটু কাজু, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটু রসুন, আর নিয়েছি আদা। এই দিয়ে মাশরুমটা আমি তৈরি করি। প্রথমে মাশরুমের মধ্যে গরম জল ঢেলে নেব। মাশরুমের মধ্যে এই দেখুন গরম জল ঢেলে দিচ্ছি। গরম জলে ধুয়ে নেব, এরপরে তুলে নেব। মাশরুমটা ভেসে ওঠে, তাই ভালো করে চুবিয়ে দিচ্ছি। চুবিয়ে দিয়ে একটু ধুয়ে তুলে নেব। দেখুন আমি এভাবে থালায় গরম জল থেকে তুলে এই যে এভাবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে একটা মাশরুমকে 4টে টুকরো করে নেব। ঠিক আছে, এভাবে সবগুলো কেটে নিচ্ছি। এখান থেকে দিলাম কিছুটা পরিমাণ মাখন, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দেব ধনের গুঁড়ো, আর দেব রং হওয়ার জন্য কিছুটা পরিমাণ হলুদ। কিছুটা গুঁড়ো গরম মশলা, এই যে গরম মশলা দিলাম, জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, হলুদ দিলাম। দেখুন এর মধ্যে লবণ দিয়ে দিলাম সামান্য মাখন, দিয়ে দিলাম মাশরুমগুলো একটু বাটার দিয়ে ভেজে নেব। দেবো সামান্য লবণ, এখন দেবো না, কারণ সমস্ত কিছু দিয়েই আমি এটাকে মেখেছিলাম। দিয়ে দিলাম পেঁয়াজগুলো, দিয়ে দিলাম সামান্য লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দিয়ে দিলাম সাদা তেল, ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু মাশরুম, তাই বেশি দেবো না, ঝাল হয়ে যাবে। এটাকে ভালো করে ভাজতে থাকবো। রসুন বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দিলাম। এবার টমেটো আপনারা 2টো দিতে পারেন, তাহলে তরকারিটা বাড়বে। আমি একটাই দিয়েছি। কালারের জন্য দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ, দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দেব ধনের গুঁড়ো, একটা গুঁড়ো বাতাসা, ভালো করে মশলাটাকে ঢেকে কষাবো। ওটাকে আগে দিয়েছি পেঁয়াজটা যাতে ভাজা হয়ে যায়, সেই জন্য। দিয়ে দিলাম কাজু বাদাম বাটাটা এবং মাশরুমটা, দিয়ে দিলাম। একটুখানি ফুটুক ভালো করে, হয়ে গেল। আপনারা ধনে পাতা দিতে পারেন, আমি একটু মাখন দিয়ে দিলাম নামানোর সময়। ধনে পাতা দিয়ে নামাতে পারেন, আমি মাখন দিয়ে দিই, আর দিয়ে দেবো একটু গরম মশলা। হয়ে গেল আমার মাশরুমের তরকারি। গরম মশলা দিয়ে দেবেন, এবার নামিয়ে নেব। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে।